মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম গত ৫ আগস্টের পর থেকে টানা ৩ মাস আত্মগোপনে ছিলেন তার ভাইয়ের বাড়িতে। তিনি অবস্থান করেছিলেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চর দুর্গাপুর এলাকায়। এ সময় তিনি বাড়ির বাইরে একবারও বের হননি। পরিবারের সদস্য এব্রাত হোসেন গণমাধ্যমকে জানান, তার বোন পুরো সময়টায় তার বাড়িতেই ছিলেন এবং একান্ত প্রয়োজন ছাড়া কারো সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি মোবাইল ফোন ব্যবহারও সীমিত রেখেছিলেন। পরিচিতজনদের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলেন এব্রাত নিজেই। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির চারপাশে কড়া নজরদারির ব্যবস্থা ছিল, সম্পূর্ণ এলাকা সিসিটিভির আওতায় ছিল এবং নিরাপত্তার জন্য বাইরের কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হতো না। কেউ প্রবেশের চেষ্টা করলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই। পরবর্তীতে মমতাজ বেগম গোপনে ঢাকার ধানমন্ডির একটি ভাড়া বাসায় স্থানান্তর হন। তার ঘনিষ্ঠ বান্ধবী নিপার নামে বাসাটি ভাড়া নেওয়া হয়। মাঝরাতে কালো গ্লাসের একটি মাইক্রোবাসে করে তিনি গ্রাম থেকে রওনা দিয়ে সরাসরি ঢাকার বাসায় ওঠেন। এই বাসায় তার দেখভালের দায়িত্বে ছিলেন নিপা, যার স্বামী বিদেশ থাকেন। অর্থ সহায়তা দিয়ে আসছিলেন মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল। মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার এস মঈন হাসান জানান, আত্মগোপনের শুরুর দিকে তিনি মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ের মোহাম্মদপুরের বাসায় আশ্রয় ছিলেন। পরে ধানমন্ডির বাসায় গিয়ে ওঠেন। তবে রমজানের একজন আত্মীয় এই তথ্য অস্বীকার করেছেন। অবশেষে গোয়েন্দা পুলিশের একটি দল গত সোমবার ধানমন্ডির ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন। বর্তমানে তিনি ৪ দিনের রিমান্ডে আছেন। এমন আরও সংবাদ পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।